নমস্কার, নতুন একটি রেসিপিতে স্বাগত। আজকে বানাবো চিংড়ি মাছের ভাপা। চিংড়ি মাছের ভাপা বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা বানাতে পারবেন, খুব সহজে হয়ে যায়। এটি ভাত, রুটি, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের এটি হয়। চিংড়ি মাছে কাঁটা থাকে না তো, তাই সকলে খেতে খুব ভালোবাসে। আমাদের বাড়িতেও সকলে খুব ভালোবাসে। চিংড়ি মাছ ভাপার জন্য 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা হাতের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। এক এক করে চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেলে সর্ষে বাটা, পোস্ত, টমেটো দিয়ে বাটা, নারকেল বাটা, পেঁয়াজ কুচি, এক টুকরো লেবু, কালো জিরে, চেরানো কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে হবে। যে কোনো ভাপার ক্ষেত্রে নারকেল বাটা দিলে খুব ভালো লাগে খেতে। এবার দেখুন চিংড়ি মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছে 1 চামচ নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু লেবুর রস ছড়িয়ে নেবেন। ভালো করে হাতের সাহায্যে মেখে নেব, যাতে সবগুলো ভালো করে মিশে যায়। এবার মশলা বেটে রাখার জলে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এবার মশলা গুলানো জলটা আগে থেকে গুলে রাখলে তরকারির স্বাদ ভালো হয়। এবার কড়াই গরম হয়ে গেছে। 2 চামচ সরষের তেল গরম করে ফোড়নের জন্য সামান্য একটু কালো জিরে, চেরানো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভালো করে 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে পেঁয়াজ নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন সর্ষে বাটাটা দিয়ে নিতে হবে। সর্ষে বাটা দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে বেটে রাখা পোস্ত দিয়ে দিতে হবে। পোস্ত দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। এখন কিন্তু আপনারা আঁচটা লো ফ্লেমেই রাখবেন। এবার নারকেল বাটাটা দিয়ে নিতে হবে। নারকেল বাটা দিয়ে আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। নারকেল বাটা দেওয়া হয়ে গেলে বাটি গুলিয়ে রাখা জলটা দিয়ে নিতে হবে। জল দিয়ে ভালো করে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, যেন মশলাটা ভালো করে মিশে যায়। এবার দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে নিয়েছি। সমস্ত চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে। ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নিতে হবে। যে কোনো ভাপাতে উপর থেকে কাঁচা সর্ষের তেল দেবেন, খুব ভালো লাগে। 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আবার মিনিট 5 জন্য ঢাকা দিয়ে নিতে হবে। ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফুটে গেছে। এবার স্বাদ অনুযায়ী একটু সামান্য চিনি দিয়ে নেবেন। আবারও মিনিট 5 জন্য ঢাকা দিয়ে নিতে হবে। চিংড়ি মাছ তো নরম, খুব একটা বেশি সময় লাগে না। এবার দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই যে রসটা আছে চিংড়ি মাছের, ওটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখুন শুকনো হয়ে গেছে। এবার উপর থেকে একটু সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। ঢাকা খুলে দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটি প্লেটে পরিবেশনের জন্য আমি ঢেলে নিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।